আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের এই স্পেশাল এপিসোডে। আমরা কথা বলব এমন একটি ম্যাগাজিন নিয়ে যার কভারে একবার মুখ চাপা হওয়া মানে আপনি এই বিশ্ব ইতিহাসের অংশ। জি হ্যাঁ, বলছি টাইম ম্যাগাজিনের কথা। আজ আমরা জানব টাইম ম্যাগাজিন কিভাবে শুরু হয়েছিল, এটা কিভাবে বিশ্ব রাজনীতি ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে, কোন ঐতিহাসিক কভার আজও আলোচনায় এবং সর্বশেষ প্রকাশনায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন টাইমের কেন্দ্রে রাখা হয়েছে। আমার সঙ্গে আছেন উমর। তো শুরু করা যাক আজকের রোমাঞ্চকর আলোচনা। ধন্যবাদ হাসান। আমি সত্যি এক্সাইটেড, কারণ টাইম ম্যাগাজিন শুধু একটা সংবাদপত্র নয়, এটি যেন সময়ের প্রতিচ্ছবি। এর প্রতিটি সংখ্যা একটা নির্দিষ্ট সময়ের গল্প বলে। টাইম ম্যাগাজিন প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে নিউ ইয়র্কে। দুজন তরুণ হ্যান্ডি লুস ও ব্রিটেন হাইডেন। তাদের উদ্দেশ্য ছিল সহজ পাঠকদের জন্য পৃথিবীর ঘটনাগুলো সহজ ভাষায় উপস্থাপন করা। একটা মজার ব্যাপার বলি, প্রথম সংখ্যার দাম ছিল মাত্র 15 সেন্ট, আর আজ সেটা বিশ্বের সবচেয়ে পরিচিত ও প্রভাবশালী ম্যাগাজিনগুলোর একটি। টাইম ম্যাগাজিনের কভার পাওয়াটা একটা বিশাল ব্যাপার, কারণ এটার মানে আপনি বিশ্বের চোখে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। একদম, টাইমের পার্সন অব দ্য ইয়ার কনসেপ্ট তো একটা কালচারাল ফেনোমেনা হয়ে গেছে। হিটলার থেকে শুরু করে ওবামা সবাই ছিলেন এই তালিকায়। বলা হয় টাইম কভার কখনো শুধু ছবি নয়, এটা একটা স্টেটমেন্ট। যেমন ২০০৬ সালের ইউ কভার, যেখানে বলা হয় ইউ কন্ট্রোল দ্য ইনফরমেশন এজ। আরেকটা বিখ্যাত কভার হলো ২০০১ সালের 9/11 এর পর। ওটা শুধু সংবাদ ছিল না, মানুষকে চিন্তা করতেও বাধ্য করেছিল। টাইম শুধু খবর দেয় না, এটা একটা মত তৈরি করে। বহুবার এর রিপোর্টিং রাজনীতিক প্রভাব ফেলেছে। প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে যুদ্ধ, সবকটা টাইমের একটা অবদান আছে। এটা শুধুই মার্কিন দৃষ্টিভঙ্গি নয়, টাইম এশিয়া, ইউরোপ প্রত্যেক রিজিয়নের সংস্করণে স্থানীয় প্রসঙ্গও তুলে আনে। এখন আসি সবচেয়ে গর্বের জায়গায়। টাইম ম্যাগাজিনের সম্প্রতি সংখ্যায় উঠে এসেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের না, তিনি পৃথিবীর অন্যতম সোশ্যাল বিজনেস থিঙ্কার। টাইম তাকে ফিচার করেছে তার কর্মকাণ্ড গ্রামীণ ব্যাংক মডেল এবং নতুন প্রজন্মকে বদলে দেওয়ার চিন্তা নিয়ে। এটা আমাদের জন্য এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি, আর প্রমাণ করে যে টাইম এখনো সেই জায়গায় যেখানে ইতিহাস লেখা হয়। টাইম ম্যাগাজিন শুধু সময়ের গল্পই বলে না, এটা নির্মাণেরও অংশ নেয়। এবং আমরা যারা সচেতন পাঠক ও শ্রোতা, আমাদের উচিত এমন প্ল্যাটফর্মগুলো নিয়ে আলোচনা করা, বোঝা আর প্রয়োজন হলে সমালোচনাও। শ্রোতাদেরকে বলবো, আপনি যদি টাইম ম্যাগাজিনের পিছার হতে চান, তাহলে শুধু বিখ্যাত হওয়া নয়, পৃথিবীকে বদলানোর কিছু করে দেখান। এবং এই টাইম ম্যাগাজিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের দ্বিতীয় পর্বে অবশ্যই চোখ রাখুন। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পডকাস্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনতে থাকুন, ভাবতে থাকুন আর বদলে দেন আপনার সময়।